নিজের সংসারে 4টা ভাত মরিচ ডলা দিয়ে খেলেও শান্তি লাগে। নিজের ঘরে যা ইচ্ছা তাই করা যায়, এটা শান্তিই আলাদা। সব নারীর নিজের একটা ঘর হোক, একটা আলাদা সংসার হোক, 3 বেলার জায়গায় আয়েশ করে 1 বেলা খাবার খাক, তবুও সব নারী শান্তিতে থাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই জানাবা তোমরা কে কেমন আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে গেছে। আজকে বাসায় একদমই সবজি ছিল না, তো আলু নিয়ে নিলাম রান্না করার জন্য। আর বাচ্চারা কিন্তু আলু অনেক বেশি পছন্দ করে, আমার কিন্তু অতটা আলু পছন্দ না। আলু দিয়ে একদমই ভাত খেতে পারি না, তারপরেও কি আর করবো, 6 তলা থেকে নেমে আসলে সবজি নিয়ে আসা অনেক বেশি কষ্টের। তার মধ্যে বাসায় আজকে ফ্রিজও পরিষ্কার করব। আসলে সংসারে কাজ করলে কিন্তু কাজের কোনো শেষ নাই, কাজ করে যেতে হয়। অনেকদিন হয়েছে ফ্রিজ পরিষ্কার করা হয় না, এতে কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গেছে। এদিকে ছেলে রান্না করতে গেলে অনেক দুষ্টামি করে, আসলে ওরা সামলিয়ে কিন্তু রান্না করাটা আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। তারপরে কি করবো, যে পেট যেহেতু আছে রান্না বান্না তো করতে হবে, আর ওদেরকেও খাওয়াইতে হবে। চাইলেও শুয়ে থাকতে পারি না, কারণ যেহেতু নিজের কাজ নিজে করি। তারপর এখানে ধরে সব মাছগুলোকে হলুদ মরিচ মাখিয়ে এখন ভাজি করে ফেলতেছি। আজকে মাত্র 4 পিস মাছ ভাজি করব, এগুলো দিয়ে রান্না করব। 4 পিস রান্না করলে আসলে খাওয়া হয় না ওরকম। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এখানে কেটে নেওয়া আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। আলু দিয়ে মাছের তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কিন্তু একদমই পছন্দ না, পছন্দ না হলেও রান্না করতে হবে, কিছুই করে না, যেহেতু বাসায় কিছু নাই। আর বাচ্চারা তো পছন্দ করে। আর এদিকে আমি যে রান্না করতে বসে গেলাম, এখন আমি যে রসুন মরিচ কেটে রাখা সবকিছু দিয়ে দিলাম। আর এই যে আমার পিছু পিছুতে আমার ছেলে সারাক্ষণ থাকবে, সে তো দেখতেছে আমি কি করি না করি। এখানে হলুদ মরিচ মশলা সবকিছু দিয়ে দিলাম, একসাথে দিয়ে কতক্ষণ লেড়ে চেড়ে নিলাম। আর এসব পাতিল রেখে কিন্তু লাড়তে কিন্তু অনেক অসুবিধা, এগুলো শুধু লড়তে থাকে ইন্ডাকশন চুলাগুলোর মধ্যে। তারপরে যে আমি আলুগুলা দিয়ে দিলাম, আলুগুলাকে আমি দেওয়ার পরে লেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। আর এদিকে আমার ফ্রিজ তো অফ করে আছে, সে সকাল থেকে ফ্রিজও পরিষ্কার করতে হবে। রান্না করতেছি আর চিন্তা করতেছি যে কখন ফ্রিজটা পরিষ্কার করবো, গোসল করবো, নামাজ পড়বো, এগুলোই চিন্তা ভাবনা করতেছি। এইদিকে আলুর মধ্যে পনের মতো পানি দিয়ে আমি বসিয়ে দিলাম, বসিয়ে এখন আমি চলে যাব ফ্রিজ পরিষ্কার করতে। তো আমি এই যে ফ্রিজে সব কিছু একদম বের করে নিচ্ছি। আর ভিডিওটা আমার ছোটো রাজকুমারী করে দিচ্ছে। আমি বলতেছি মামা একটা ভিডিও করে দাও, ও আমি আস্তে আস্তে এগুলা বের করে নিচ্ছি। আসলে ও ভিডিও করে দিলে আমার কাছে কাজটা আরও সহজ হয়, কিন্তু ও তো কথা শুনে না। মাঝে মধ্যে 1-2টা ভিডিও করে দে, তাও সব করে দিবে না, দিলে কিন্তু খুব ভালো হয় আমার জন্য। তো আমি এগুলো সব কিছু বেসিংয়ে নিয়ে আসছি। এদিকে ফ্রিজে এত বরফ জমছে, আমি কি করছি আস্তে আস্তে একটা বালতির মধ্যে ফ্রিজের বরফগুলোকে নিয়ে নিচ্ছি। এখন হুইল পাউডার দিয়ে সুন্দর করে ফ্রিজটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। এদিকে সবগুলো স্ট্রেন ধোয়ার পর আমি সুন্দর করে ছাদে শুকাতে দিচ্ছি। আর শুকালে কিন্তু কারো জিনিসটা আরো গন্ধটা আরো ভালোভাবে চলে যায়। তো আমি সবসময় ফ্রিজগুলো কিন্তু এভাবে শুকিয়ে নিই রোদের মধ্যে। আজকের ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফেজ।